আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এসএসসি বা দাখিল পরীক্ষার্থীদের জন্য রাজশাহী বোর্ড 2025 সালের বীজগাণিতিক রাশিমালার সমাধান করে দেখাবো। চলো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটিতে এটি দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নং প্রশ্নটির উত্তর করতে উদ্দীপকের প্রয়োজন হবে না, কারণ উদ্দীপকের সাথে ক নং প্রশ্নের কোনো মিল নেই। তো চলো প্রথমে আমরা ক নং প্রশ্নটির সমাধান করি। দেওয়া আছে এটি, এখান থেকে পি ও কিউ এর মান নির্ণয় করতে হবে। তো এটি একটি সমীকরণ। এই সমীকরণ ক্রমজোড় আকারের সমীকরণ থাকলে আমরা ক্রমজোড়ের প্রথম উপাদান সমান ডান পাশের ক্রমজোড়ের প্রথম উপাদান আকারে লিখতে পারি, এবং ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটি ডান পাশের দ্বিতীয় উপাদানটি লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি যে 2p + q = 7 এবং 5 = q, অর্থাৎ আমরা লিখতে পারি যে q = 5। এখন কিউ এর মান পেয়ে গিয়েছি। এখন কিউ এর মানটি এই 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমরা পি এর মানটি পেয়ে যাব। তো চলো 1 নং সমীকরণে কিউ এর মান বসিয়ে পাই, বা 2p + 5, অর্থাৎ কিউ এর জায়গায় 5 বসিয়ে দিলাম, সমান 7 রয়ে গেল, বা 2p সমান +5টি ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে এখন 7 - 5 হয়ে গেল, বা 2p = 2। বাম পাশে 2 পি এর সাথে গুণ অবস্থায় আছে। এখন যদি 2টি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ p = 2/2। এটি কাটাকাটি করলে 1 হবে, অতএব p = 1। পি এর মান এখানে 1, কিউ এর মান 5। অতএব আমরা লিখতে পারি যে p, q সমান 1,5। তো ক নং প্রশ্নটির উত্তর হয়ে গেল। এখন আমরা চলো খ নং প্রশ্নের সমাধান করি। খ নং প্রশ্নে এটি উদ্দীপকে দিয়ে দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হলো এটি প্রমাণ করতে হবে। x² - 3x - 1 = 0, এখান থেকে আমাদের এটি প্রমাণ করতে হবে। চলো আমরা এটির সমাধান করি। তো দেওয়া আছে x⁴ + x⁻⁻4 = 119। এখন x⁻⁻4 এ আমরা লিখতে পারি যে 1/x⁴, কারণ আমরা সূচকের একটি সূত্র জানি যে x⁻⁻n সমান 1/x⁴n। সেই সূত্র আকারে লিখতে পারি যে বা x⁴ + 1/x⁴ = 119 লিখলাম। এখন আমরা এটিকে, অর্থাৎ x⁴ কে x² এর উপরে স্কয়ার এবং 1/x⁴ কে 1/x² এর উপরে স্কয়ার আকারে লিখতে পারি। তো এটি ভেঙে লিখলাম। তারপরে আমরা এখন এটি a² + b² এই সূত্র আকারে আছে, তাহলে লিখতে পারি যে a + b² - 2ab, অথবা a - b² + 2ab লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের প্রথমে যখন এরকম থাকবে, পাওয়ার 4 থাকবে, তখন আমরা প্লাসের সূত্র বসাবো। এখন a² + b² সমান a + b² - 2ab এই আকারে লিখলাম, আর ডাইন পাশে 119 রয়ে গেল। এখন এখানে আমরা x² আর x² উপরের নিচে কাটাকাটি করলে শুধু 2 থাকে, 2 একের সাথে গুণ হলে 2 থাকবে। তো বা লিখলাম যে এটি অমনি রাখলাম, রেখে এখন -2টাকে আমরা ডাইন পাশে নিয়ে যাব, ডাইন পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে। বাম পাশেরটাকে অমনি রাখলাম, -2টাকে ডান পাশে নিয়ে যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল 119 + 2 = 121। তারপরে এখন বাম পাশে স্কোয়ার ছিল, আমরা যদি বাম পাশের থেকে স্কোয়ার উঠাই দেই তাহলে ডান পাশে রুট হয়ে গেল, অর্থাৎ √121 = 11। অতএব আমরা পেলাম যে x² + 1/x² এর মান 11। আমাদের টার্গেট হলো এটি প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটিকে আবার সূত্র আকারে লিখতে পারি যে a² + b² সমান a + b² - 2ab, অথবা a - b² + 2ab। তো এখন কোন সূত্রটি বসাবো? এখন দেখো x² এখানে -1 আছে, এই কারণে আমরা a - b² + 2ab এই সূত্রটি বসাবো। তাহলে আমরা এই সূত্রটি বসালাম যে a² + b² সমান a - b² + 2ab এই আকারে সূত্রটিকে বসিয়ে দিলাম। বা এখন দেখো এখানে x আর x কাটাকাটি হয়ে যায়, তারপরে 2 এবং 1 গুণ হয়ে গেলে 2 হয়। বা লিখতে পারি যে x - 1/x² + 2 = 11। এখন 2টি ডান পাশে গিয়ে বিয়োগ করে দিলে, এখন 2টাকে ডান পাশে বিয়োগ করে দিলে 9 হয়। এরপরে আমরা বাম পাশের থেকে স্কোয়ার উঠায় দিলে ডান পাশে রুট হয়ে যাবে, √9 = 3। 9 এর বর্গমূল হলো 3। রুট শব্দের অর্থ হলো বর্গমূল। এটাকে আমরা লিখতে পারি যে x² - 1 উপরে,
এবং নিচে x লিখতে পারি এরকম যখন থাকে। অথবা যদি আমরা সরলের নিয়ম অনুসারে চিন্তা ভাবনা করি তাহলে যে x এর নিচে মনে মনে 1 আছে আর 1 এর নিচে x আছে, তে 1 এবং x এর লসাগু হলো x, তাই নিচে x লিখছি। পরে এই x এর নিচে যে 1 আছে 1 দ্বারা x এর ভাগ করলে হবে হলো x, সেই x টি উপরের x এর সাথে গুণ করে দিলে x স্কয়ার হবে মাইনাস মাইনাস। একইভাবে এই x দ্বারা যদি এই x এর ভাগ করি তাহলে 1 হবে, সেই 1 টি পরে উপরের 1 এর সাথে গুণ হয়ে গেলে 1 হবে, আর এই মাঝখানের মাইনাস মাইনাস চিহ্ন রয়ে গেছে সমান 3। এখন যদি এটাকে আমরা আর গুণ করি তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান 3x, এই x টি 3 এর সাথে গুণ হয়ে গেল, বা x স্কয়ার এই 3x টাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস চিহ্ন হয়ে গেল, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0। এটি প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণিত হয়ে গেল। এখন চলো আমরা গ নং প্রশ্নের সমাধানটা করি। গ নং প্রশ্নে দেওয়া আছে এটি, এখন টার্গেট হলো এটি, এর মান নির্ণয় করতে হবে যে y পাওয়ার 6 প্লাস 27 বাই y কিউব, এটির মান নির্ণয় করতে হবে। এটির মান যখন নির্ণয় করতে যাব তখন এটিকে এভাবে লেখা যায় যে y পাওয়ার 6 বাই y কিউব, মানে কাটাকাটি হয়ে গেলে y কিউব থাকে, আর এখানে 27 বাই y কিউব, 27 বাই y কিউব কে লেখা যায় যে 3 বাই y হোল কিউব, অর্থাৎ আমাদের 3 বাই y এর মান লাগবে। তো এইখান থেকে আমরা 3 বাই y টি বের করব। এখানে সরাসরি 3 বাই y লিখে এটিকে কাজ করে 3 বাই y এর মান বের করতে পারি, অথবা আমরা 1 বাই y সমান ডান পাশে 1 বাই ডান পাশেরটি লিখলাম। এখানে এটি সমীকরণ, এই সমীকরণের যেহেতু আমরা 1 কে y দ্বারা ভাগ করেছি তাহলে ডান পাশ দিয়েও 1 কে ভাগ করব। একটি সমীকরণের বাম পাশে আমরা যে কাজ করব ডান পাশেও সেই কাজটি করতে হবে। তো লিখলাম, তারপরে এখন √5 মাইনাস √2 এটি ভগ্নাংশের নিচে আছে। এই √5 মাইনাস √2 এরকম যখন রাশি থাকে তখন এইটির বিপরীত রাশি দিয়ে আমরা ভগ্নাংশের লবে এবং হরে গুণ করব। √5 মাইনাস √2 এর বিপরীত রাশি হলো √5 প্লাস √2, √5 প্লাস √2 দ্বারা ভগ্নাংশটির লব এবং হর উভয় পক্ষে গুণ করব। তো দেখো আমরা গুণ করলাম, 1 এর সাথে গুণ করলে √5 প্লাস √2 হয়ে গেল, আর √5 মাইনাস √2 অমনি রয়ে গেছে, এটার সাথে √5 প্লাস √2 গুণ করলাম। গুণ করলে এখন দেখো এটি কেমন দেখা যায় যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আকারে আছে। এখন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটি লিখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে থাকে কি, এই রুট এবং স্কোয়ার কেটে শুধু 5 রয়ে গেল। এখানেও একইভাবে মাইনাস √2 এর উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে শুধু 2 রয়ে গেল, আর উপরে √5 প্লাস √2 √5 প্লাস √2 অমনি রয়ে গেছে সমান, উপরে √5 প্লাস √2 অমনি রয়ে গেছে। এখন 5 মাইনাস 2 সমান 3 লিখলাম। এরপরে এখন দেখো আমরা কি পেলাম যে 1 বাই y এর মান √5 প্লাস √2 বাই 3। এইখান থেকে আমরা লিখলাম যে 1 বাই y সমান √5 প্লাস √2 বাই 3। এখন এই 3টি যদি এই পাশে আর আর গুণ হয়ে যায় তাহলে 3 1 এর সাথে গুণ হয়ে যাবে, বা 3 বাই y সমান √5 প্লাস √2। এখন আমরা y এবং 3 বাই y এটি যোগ করি, y প্লাস 3 বাই y সমান, এখানে দেখো y এর জায়গায় √5 মাইনাস √2 লিখেছি, এই প্লাস প্লাস, এবং 3 বাই y এর জায়গায় √5 প্লাস √2 লিখেছি, মান বসিয়ে দিলাম। এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয়, √5 প্লাস √5 2√5, আর মাইনাস √2 প্লাস √2 শূন্য হয়ে যায়, সেজন্য আমরা লিখলাম যে 2√5। y প্লাস 3 বাই y এর মান হলো 2√5। এখন এখানে আমাদের এটি কাজে লাগবে। তো এখন আমরা প্রদত্ত রাশিমালা সমান এটি লিখে নিলাম। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে y এর পাওয়ার 6 বাই y কিউব প্লাস 27 বাই y কিউব, এটিকে আমরা আংশিক ভগ্নাংশ আকারে লিখলাম সমান, এখানে কাটাকাটি হয়ে গেলে y কিউব হবে প্লাস 27 বাই y কিউব কে লিখতে পারি যে 3 বাই y হোল কিউব, সেটি লিখলাম। এখন দেখো এটি কেমন দেখা যাচ্ছে যে a কিউব প্লাস b কিউব এর সূত্র আকারে দেখা যাচ্ছে। এখন এটিকে যদি আমরা সূত্র আকারে লিখি, মান নির্ণয়ের অনুসিদ্ধান্তের সূত্র আকারে লিখি, তাহলে y প্লাস 3 বাই y হোল কিউব মাইনাস 3 ইন্টু y ইন্টু 3 বাই y ইন্টু y প্লাস 3 বাই y এই আকারে দেখলাম। এখন y প্লাস 3 বাই y এর মান আমরা এখানে বের করে নিয়েছি যে 2√5, এখানে বসিয়ে দিই মানটি, y প্লাস 3 বাই y এর জায়গায় 2√5 লিখলাম। এখন হোল কিউবটা অমনি রয়েছে, মাইনাস মাইনাস
3 আর 3 গুণ হয়ে গেলে 9 হয় এবং y আর y কাটাকাটি হয়ে যায়। আর y প্লাস 3/y এর মানটি 2√5 বসিয়ে দিয়েছি। এখন এটিকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, সমান 2 এর কিউব করলে হয় 8। এখন √5 এর উপরে কিউব আছে, √5 কে আমরা লিখতে পারি যে √5 এর উপরে স্কোয়ার ইন্টু √5। এটিকে আমরা ভেঙে লিখলাম বুঝার সুবিধার্থে, মাইনাস 9 ইন্টু 2 18 √5, √5 অমনি রয়ে গেল। এখন এটিকে আমরা কি লিখতে পারি দেখো, যে 8 রয়ে গেছে, √5 এর উপরে স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেলে 5 রয়ে গেল, আর √5টা √5 রয়ে গেছে, মাইনাস 18 √5 অমনি রয়ে গেল, সমান 5 8 40, 40 √5 মাইনাস 18 √5 লিখলাম। এখন এটিকে বিয়োগ করলে কত হয় যে 40টি √5 বিয়োগ 18টি √5, তাহলে কয়টি √5 থাকে? 22টি √5। অতএব এটির মান হলো এটি। শিক্ষার্থীরা, তোমরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা নতুন নতুন ভিডিওতে বোর্ড প্রশ্নাবলীর সমাধান করে দেখাবো।